দান এমনভাবে করা উচিত যেন ডান হাত দিয়ে দান করলে বাম হাত সেটা টেন না পায়। শারীরিক শক্তির জোর সবসময় আওয়াজে নয়, বরং নিজের মন মানসিকতার ওপর হলেই ভালো হয়। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক সাধারণ দিন আনা দিন খাওয়া মানুষের সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। শ্যামলীদি এখন কলকাতা নিবাসী একজন কর্মজীবী মানুষ। ওনার বয়স এখন প্রায় 53-র কাছাকাছি। কিন্তু এত বয়স হয়ে যাওয়া সত্ত্বেও নিজের পারিবারিক আর্থিক সমস্যার দরুন শ্যামলীদিকে এখনও পর্যন্ত খেতে যেতে হয় রাত দিন এক করে। রোজ ওনাকে অফিসে যেতে হয় বাসে চেপে। শুধু যে বাস তাই নয়, আসলে বাড়ি থেকে ওনার অফিসের দূরত্বটা অনেকটা বেশি। বাড়ি থেকে প্রায় মিনিট 20 পথ টোটো করে যাওয়ার পর তারপরে উনি বাসে ওঠেন। বাসে করে ওনার অফিসের জার্নি প্রায় 40 মিনিটের। তবুও এতটা পথ কষ্ট করে ওনাকে অফিসে যেতে হয় প্রতিদিন। আসলে ওনার বয়সটা তো অনেকটাই, তাই এই বয়সে একটা চাকরি ছেড়ে অন্য কোনো চাকরি পাওয়াটা বেশ কষ্টসাধ্য। আসলে ওনার বর পরিতোষবাবু বেশ বৃদ্ধ হয়েছেন এবং এক কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছেন। ফলে এখন আর খেটে রোজগার করার মতো ক্ষমতা ওনার নেই। এককালীন তিনি একটি বেসরকারি অফিসে চাকরি করতেন, কিন্তু এখন আর শারীরিক অসুস্থতার জন্য সেই সব হয়ে ওঠে না। ওনাদের একমাত্র মেয়ে পিয়ালি পড়াশোনার সাথে সাথে কয়েকটা টিউশন পড়ায়, সামান্য কিছু হাত খরচ পায় তাতে। কাজেই অসুস্থ বরের খরচা, সংসার খরচা, নিজের ওষুধপত্রের খরচা এবং সাথে মেয়ের খরচা সামলাতে গিয়ে শ্যামলীদিকে অফিসে কাজ করতে হচ্ছে এখনো পর্যন্ত। সারা জীবন ব্যাপী এই সংসারের জন্য খাটতে খাটতে এই বয়সে এসেও আর রক্ষা পেলেন না তিনি। ফলে বৃদ্ধ বয়সে এসে হাঁটুতে ব্যথা, পায়ে ব্যথা ইত্যাদি সমস্ত কিছুই বর্তমানে ওনার জীবন সঙ্গী হয়ে উঠেছে। আর এগুলোকে সঙ্গে করে নিয়েই তিনি এখনও যুদ্ধ করে চলেছেন পরিবারের তাগিদে। প্রতিদিনকার মতো একদিন সন্ধ্যের পর শ্যামলীদি অফিস থেকে বেরিয়ে বাসে উঠলেন বাড়িতে ফেরার জন্য। কোনো রকমে কষ্ট করে বাসের সিঁড়ি দিয়ে ল্যাংড়াতে ল্যাংড়াতে এক প্রকার বাসে উঠে ভিড় ঠেলে এগিয়ে আসছিলেন ভিতরের দিকে। দুর্ভাগ্যবশত প্রতিদিনকার মতোই তিনি বাসে উঠেই কোনো বসার জায়গা পেলেন না। কষ্ট করে দাঁড়িয়ে রইলেন। হঠাৎ পিছন দিক থেকে একটি ডাক শুনে শ্যামলীদি পিছনে ঘুরে তাকালেন। তিনি দেখলেন পুরনো হয়ে যাওয়া, বেশ নোংরা এবং কিছু অংশে ছেঁড়া ফাটা একটি জামা পরা একটি যুবক শ্যামলীদিকে হাঁক দিয়ে বলছে, দিদিভাই আসুন, আমার সিটে বসে পড়ুন। শ্যামলীদি পায়ের কষ্ট আর সহ্য করতে না পেরে এগিয়ে গেলেন পিছনের দিকে সেই জায়গায় বসার জন্য। শ্যামলীদি যাওয়া মাত্র এই ছেলেটি নিজের সিট ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়ল এক কোনায়। সেই সিটে শ্যামলীদি বসে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তারপর ছেলেটির দিকে তাকিয়ে শ্যামলীদি দেখলেন ছেলেটির হাতে একটা বস্তার ব্যাগ রয়েছে, আর তাতে ছোটো মতো কোদাল, চালনি ইত্যাদি ইত্যাদি বাড়ি বানানোর সরঞ্জাম রয়েছে। এটা দেখে তিনি অনুমান করতে পারলেন যে ছেলেটি হয়তো রাজমিস্ত্রির কাজ করে, অর্থাৎ দিন আনা দিন খাওয়া মানুষ। এরপর বেশ কিছুটা পথ বাস এগোনোর পর পরের স্টপেজে শ্যামলীদির দুটো সিটের আগের সিট থেকে একজন ভদ্রমহিলা উঠে নেমে গেলেন। শ্যামলীদি তখন ওই ছেলেটিকে উদ্দেশ্য করে বললেন, জায়গা ফাঁকা হয়েছে, তুমি বসে পড়ো। ছেলেটি বসলো না, বরং সামনের দিকে দাঁড়িয়ে থাকা একটি মহিলাকে ডেকে সেখানে বসিয়ে দিল। আসলে মহিলাটির কোলে একটি ছোট বাচ্চা ছিল, আর সেই ছোট বাচ্চাটি অনেকক্ষণ ধরে কান্নাকাটি করছিল। সেই কারণে মহিলাটির ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকতে খুব বেশি কষ্ট হচ্ছিল। তাই ছেলেটি নিজে না বসে মহিলাটিকে সেখানে বসিয়ে দিল। এই বিষয়টাও লক্ষ্য করলেন শ্যামলীদি। যাই হোক, মনে মনে বেশ ভালো লাগলো ওনার ছেলেটিকে। এরপর আরও কিছুটা পথ বাসটি যাওয়ার পর আরও একটি স্টপেজে একটি সিট থেকে একজন যাত্রী নেমে গেল। তখন শ্যামলীদি আবারও ছেলেটিকে একবার হাঁক দিয়ে বললেন, এবার তো বসে পড়ো। ছেলেটি তখনও বসল না, বরং সামনের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা একজন বয়স্ক ভদ্রলোক, যিনি কিনা হাতে লাঠি নিয়ে খুব কষ্ট করে দাঁড়িয়েছিলেন, ওনাকে ডেকে সেই ফাঁকা সিটে বসিয়ে দিল। এরপর আবারও বাস চলতে শুরু করলো। বাস লাস্ট স্টপেজ পর্যন্ত প্রায় চলেই এসেছিল। আর এই লাস্ট স্টপেজেই এই শ্যামলীদি নামতেন প্রতিদিন।
ওখান থেকেই টোটো ধরে বাড়ি ফিরতেন। এবারে বাস প্রায় পুরোই ফাঁকা হয়ে এসেছে। শ্যামলীদির পাশে বেশ কয়েকটা জায়গা ফাঁকা হয়ে গেছে। শ্যামলীদি সেই কম বয়সী ছেলেটিকে ডেকে বললেন, তুমি এবার তো বসবে নাকি? ছেলেটি পাশের অনেকগুলো সিট ফাঁকা দেখে কোণের সিটটাতে বসলো। তখন শ্যামলীদি ছেলেটিকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলেন, এতগুলো সিট ফাঁকা হলো, কিন্তু তুমি একটা সিটেও বসলে না কেন বলো দেখি? ছেলেটি একটা ম্লান হাসি দিয়ে বলল, আমি বসে পড়লে যে মানুষগুলোকে বসতে দিলাম সে মানুষগুলো তো বড্ড বেশি কষ্ট পেত। শ্যামলীদি বললেন, মানে? ছেলেটি বলল, এই প্রথমেই ধরুন আপনি যখন উঠলেন, আপনাকে দেখে মনে হচ্ছিল আপনার হয়তো পায়ে ব্যথা। আপনি একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন। সেই কারণে আমার মতো তরতাজা একটা ছেলে সিটে বসে থাকবে আর আপনাদের মতো অসহায় মানুষগুলো দাঁড়িয়ে থাকবে, কেমন লাগে বলুন তো? তারপরে যে দিদিভাইকে বসতে দিলাম ওনার কোলে একটা ছোট বাচ্চা ছিল। বাচ্চাটা নিয়ে ওনার ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকতে খুব কষ্ট হচ্ছিল। তাই ওনাকে দেখেই বুঝতে পেরেছি সেটা। তাই আমি নিজে না বসে ওনাকেই বসতে দিলাম। তারপর যে বয়স্ক ভদ্রলোক উঠলেন, উনি তো লাঠি নিয়ে ঠিকঠাক দাঁড়াতেই পারছিলেন না। তাই এই ভিড়ের মধ্যে ওনাকেই বসতে দেওয়াটা ঠিক হবে বলে আমার মনে হলো। আসলে কি বলুন তো দিদি ভাই, দিন আনা দিন খাওয়া মানুষ তো, সেরকমভাবে অর্থ দিয়ে কাউকে সেবা করতে পারি না। তাই এইরকমই টুকটাকভাবে আমি মানুষকে সাহায্য করার চেষ্টা করি। এই ধরুন আজকে আপনি যেটা দেখলেন সেরকম। তারপর আমার কাছে কোনো খাবার থাকলে রাস্তার অবলা পশু পাখিদের সেগুলো খাইয়ে দিলে আমি একটা আলাদাই শান্তি অনুভব করি। এছাড়া কোনো বয়স্ক মানুষ ধরুন রাস্তায় কোনো কিছু বয়ে নিয়ে যেতে পারছে না, কোনো ভারী জিনিস, সেগুলো বয়ে দিয়ে আমি সাহায্য করি তাদের। এরকমভাবেই রোজ একটু একটু করে পুণ্য অর্জন করার চেষ্টা করি, এই আর কি। অর্থ থাকলে হয়তো সেই অর্থ দান করে মানুষকে সাহায্য করতাম। যাই হোক, এইভাবেই আমার মনে একটা আলাদা শান্তি হয়। এই কথাটা শুনে শ্যামলীদি আর কিছুই বললেন না, কারণ ওনার বলার মতো আর কোনো ভাষা ছিল না। এই স্বার্থের দুনিয়াতে যে এখনো পর্যন্ত এইরকম মানুষেরাও দেখা যায়, সেটা এই ছেলেটিকে না দেখলে বোঝাই যেত না। শ্যামলীদি শুধুমাত্র ছেলেটিকে অনেক আশীর্বাদ করলেন যে তুমি অনেক বড় হও। তারপর ছেলেটি স্টপে চলে আসায় শ্যামলীদিকে বিদায় জানিয়ে ছেলেটি বাস থেকে নেমে যায়। এরপরে স্টপেজেই শ্যামলীদি নেমে যাবেন। ছেলেটি চলে যাওয়ার পরেও জানলা দিয়ে শ্যামলীদি দেখতে লাগলেন ছেলেটি চলে যাওয়া। সামান্য দিন আনা দিন খাওয়া দরিদ্র মানুষগুলো যে নিজেদের মনের মধ্যে অন্যান্য মানুষদের প্রতি এতখানি জায়গা করে রাখে, সেটা এই ছেলেটিকে না দেখলে হয়তো বোঝাই যেত না। এতদিনের বাস জার্নির যাত্রাপথে আজকে বেশ ভালো এবং অন্য রকমের একটা অভিজ্ঞতা হলো শ্যামলীদের। মনটা ওনার বেশ আনন্দে ভরে গেল। বন্ধুরা, দানের গুরুত্ব বুঝতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, এখনকার দুনিয়াতে বেশিরভাগ লোকেদের মধ্যেই দেখা যায় যে তারা কর্ম করে কম, কিন্তু তার বিনিময়ে আওয়াজ করে অনেক বেশি। দ্বিতীয়ত, দান ধ্যানের ক্ষেত্রে অতিরিক্ত পুণ্য অর্জন করতে হলে নীরবে সকলের আড়ালেই দান করা ভালো। তৃতীয়ত, নিঃস্বার্থভাবে যদি কারো সাহায্য করা যায় তাহলে ঈশ্বর আমাদের সেই সাহায্য ঠিক কোনো না কোনোভাবে ফিরিয়ে দেবেন। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।